আমার পটলের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। এটা ভাতের সাথে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। এটা বানাতে এমন কোনো ঝামেলাও নেই, চটপট বানানো হয়ে যাবে এমন একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে ঘরে দেখুন, খুবই ভালো লাগে খেতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। তো চলেন বন্ধুরা, এই পটলের ঘন্টটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য নিয়েছি আমি 500 পটলটা আমি দুমুখে ছাড়িয়ে আমি ভালো করে পটলটা ধুয়ে রেখেছি। এবার পটলটা আমি কদ্দুকস করে নেব। আমার পটল পুরো কদ্দুকস করা হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাব। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা সরষেটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে খানিকটা কালো জিরাটাও হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি চিড়ে রেখেছি 3খানা কাঁচা লঙ্কা। কালো জিরাটা পুরো গরম হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কদ্দুকস করে রেখেছিলাম সেই পটলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি, এবার লঙ্কা গুঁড়োটা আমি অল্পই দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্স করব। একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি এর ভেতর আমি পরিমাণ মতো জল, পটলটা যেন সিদ্ধ হয়। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে এর ভেতরে আমি একটা আর কিছু মিক্স করব। আর কী দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চেনা বাদাম, আমার 500 পটল আছে, তবে সেই পরিমাণ মাপে আমি বাদামটা দেবো। আর দিয়ে দেবো অল্প কিছু সর্ষে, হাফ চা চামচ সর্ষে দিয়ে এটা আমি শুকনো একটু মিক্সিতে প্রথমে ঘুরিয়ে নেব। শুকনো একবার ঘুরিয়ে এর ভেতরে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা দিয়ে আমি আবার একটু পিষে নিয়ে আসবো। আমি মশলাটা পিষে নিয়ে চলে এসেছি, বাদামটা সর্ষেটা পিষে চলে এসেছি। একবার মাঝে আমি নেড়ে দিয়ে গেছি। এটা এর ভেতরে মিক্স করে দিচ্ছি আমি অল্প একটু চিনিটা দিলে এটার স্বাদটা খুব সুন্দর হয়। চিনিটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি যে বাদামটা আর সর্ষেটা বেটে রেখেছিলাম আমি পুরোটা আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে বাউলটা ধুয়ে দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা আরেকটু ঢাকা দেব। আরেকটু ঢাকা দিলে পুরো জলটাও শুকিয়ে যাবে। আর আমি একটু ঢাকা দিয়ে দেখছি। এবার দেখছি আমার ঘন্টটার কী অবস্থা। আমার ঘন্টটা একদম পুরো হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে যেটুকু জল আছে পুরো জলটা একবারে শুকিয়ে নেব। এই ধরনের রাখলেও হয়, আবার শুকিয়ে দিলেই হয়। এটা বেশি জল নেই, অল্প জল আছে। আমি আর একটু জলটা শুকিয়ে আমি এবার নামিয়ে নেব।